জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের বলেছিলাম যেমন ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের যে প্রুফ সহকারে তোমাদের দেবো, ঠিক আছে। একটা ভিডিও তোমাদের বলেছিলাম, তো অনেকে ফেক ভিডিও বলছিল, সে কারণে তো তোমাদের আজকে প্রুফ দেখাবো। দেখো, ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন বর্তমানে রয়েছি। তো তোমাদের আমারই এক ফ্রেন্ড যে আরটিআই করেছিল, সেই আরটিআই কপিটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ওয়েস্টার্ন জোনে তোমাদের করেছিল, কতটি সিট খালি রয়েছে সেই সামান্য সেই জোনে সেটা ফার্স্টে দেখায়। তারপর তোমাদের এখানে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কতটি জোন আছে সেটাও তোমাদের দেখাবো, তাহলে তোমরা ধারণা পেয়ে যাবে যে কতটি সিট তোমাদের খালি থাকতে পারে, ঠিক আছে। তো চলো, আরপিএফ, তোমাদের টিকিট কালেক্টর, তারপর তোমাদের গুডস গার্ড, সম্পূর্ণ কিছু ক্লার্ক, ঠিক আছে, সম্পূর্ণ কিছু ভিডিওতে কিন্তু আপডেট থাকবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো, তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ টিকিট কালেক্টর, গুড গার্ডস, রিক্রুটমেন্ট। তো তোমাদের কাছে একটাই আবেদন করবো, তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। দেখো, রেলওয়ে গিভ অফিসিয়াল রিপ্লাই অফ এ আরটিআই দ্যাট দ্য টোটাল টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ভ্যাকেন্সি ওয়েস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। ওয়েস্টার্ন রেলওয়েতে কতটি ভ্যাকেন্সি খালি রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে। দেখো, 24,438টা তোমাদের, যেটা তোমাদের রিপ্লাই লাগানো হয়েছিল 31/10/2020 তোমাদের কিন্তু আরটিআই, ঠিক আছে, রাইট ইনফরমেশন অ্যাক্ট, তুমিও লাগাতে পারো, তোমাকেও রিপ্লাই করা হবে। দেখে নাও তোমাদের এখানে কি বলছে। এই যে অফিসিয়াল আরটিআই কপিটা দেখতে পাচ্ছ, 31/10/2020 তোমাদের এই আরটিআইটা লাগানো হয়েছিল। 24,438টা ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। এর মধ্যে তোমরা আরপিএফের ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ, সেখানে দেখো অন স্ক্রিন তোমরা আরপিএফের ভ্যাকেন্সিটা পেয়ে যাবে। দেখো, 5,501টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের 4,590টা ফিল আপ রয়েছে। এখন 911টা খালি পড়ে রয়েছে আরপিএফ। তোমাদের প্রুফ দেখে দিলাম, অফিসিয়াল প্রুফ। তোমরা যদি চাও তো তোমরা আরটিআই করতে পারো যে কোনো জোনে, ঠিক আছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যারা উচ্চ মাধ্যমিক পাসে নন টেকনিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ওকে। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও, 24,438টা। তো বেশি বড় করলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেটাও তোমাদের বলবো। এটা রিপ্লাই আসছে 19/11/2020, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে তোমাদের যে ভ্যাকেন্সি, তোমাদের 4,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে তোমাদের, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু 2,000 ভ্যাকেন্সি ক্লার্ক আর তোমাদের ফার্মাসিস্ট আরও বিভিন্ন ধরনের থাকবে, সেটা তোমাদের প্রুফ দেখাবো। পোস্ট নেম গ্রুপ সি, গুডস গার্ড, টিকিট কালেক্টর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুডস গার্ডসের ক্ষেত্রে 1,000 ভ্যাকেন্সি থাকবে, টিকিট কালেক্টরের ক্ষেত্রে 3,000, টোটাল তোমাদের 4,000 ভ্যাকেন্সি থাকবে, ওকে। এবার অ্যাপ্লাই মোড কিন্তু তোমাদের অনলাইন করা হবে। অল ইন্ডিয়া জব, মেল ফিমেল, ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য। তোমরা আরআরবি টিসি রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। পে স্কেল স্যালারি দেখতে পাচ্ছ 21,700 টাকা থেকে 81,000 টাকা কিন্তু পার মান্থ। তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফি কিন্তু জানো, ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা, যেখানে 400 টাকা তোমাদের রিফান্ডেবল হয়ে থাকে। আর এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা, ঠিক আছে। তো দেখো, এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের বলে দিই 18 থেকে 30 বছর। আর ওবিসি ক্যান্ডিডেট এজ লিমিট 18 থেকে 33 বছর। এসসি এসটি ক্যান্ডিডেট 18 থেকে 35 বছর। এজ অন 1 মার্চ 2021 সম্ভাব্য। এটা 100% সঠিক কিনা সেটা কিন্তু তোমাদের এখন বলা যাচ্ছে না, এই ডেটটা ধরবে কিনা 1 মার্চ। তোমাদের রেলে কিন্তু বয়সে ছাড়ও দিতে পারে দিলে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার তোমরা এখানে দেখো আরআরবি টিসি সিলেকশন তোমাদের কীভাবে হয়ে থাকে সেটা তোমাদের ফার্স্টে দেখো। অনলাইন এক্সামিনেশন কম্পিউটার বেস হয়, পিলি হয়, তারপর তোমাদের মেন দুটোই কিন্তু কম্পিউটার মাধ্যমে হয়। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর পার্সোনাল ইন্টারভিউ এখন হয় না, ঠিক আছে। শুধু তোমাদের মেডিকেলের হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু চাকরিটি দিয়ে দেওয়া হয়। এবার দেখো, তোমাদের যে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও যে কোনো শাখায় তুমি আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার নন টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাসটা তোমরা আবেদন করতে পারবে। টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 পাস, তার সাথে কিন্তু আইটিআই যে পোস্টটা লাগে সেই পোস্টটা কিন্তু লাগবে। তো এর থেকে বিস্তারিত তোমাদের যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের ওয়েস্টার্ন রিজনেই তোমাদের এতটি ভ্যাকেন্সি 24,000 সামথিং কিছু খালি পড়ে রয়েছে। এবার তোমাদের দেখো তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেল বা বোর্ড যেটা তোমরা বলো, কোনো প্রবলেম নেই তাতে। তো তার তরফ থেকে কতটি সেলে তারা রিক্রুটমেন্ট করে থাকে সেটা চলো দেখে নিই আমরা। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেলওয়ে মে 3,000 টিসি 1,000 গার্ড ভর্তি হোগা, ঠিক আছে। 12ই মার্চের পর থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরোর কথা রয়েছে, দেখতে পাচ্ছ 12ই মার্চ। তো 12 পাস হলে কিন্তু, আর যদি স্নাতক পাস হয় সেটাই বলা রয়েছে। আর এখানে 6,000 দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা, সেখানে তোমাদের কিন্তু পুরুষ মহিলা সবাই রয়েছে, তার মধ্যে ফার্মাসিস্ট ক্লার্ক সম্পূর্ণ কিছু রয়েছে, ঠিক আছে। তো যারা হিন্দি ভালো মতো পড়তে পারো তোমরা প্লিজ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিনে, এটাকে স্ক্রিনশট মেরে ভালো মতো পড়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে। এটা হচ্ছে হিন্দুস্তান জবস যে নিউজ পেপার রয়েছে, এটা আদার্স মানে বাইরের স্টেটের, তোমরা 100% ট্রাস্টেড পত্রিকা, এখানে তোমরা বিশ্বাস করতে পারো বা নেটে সার্চ করে তোমরা দেখতে পারো।
সেই পত্রিকা যেগুলো বলেছে রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে ভ্যাকেন্সি, সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বেরিয়েছে। ঠিক আছে, যাদের মনে হয় যে ফেক ভিডিও তাদের ক্ষেত্রে। এবার চলো তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কতটি বোর্ড রয়েছে, সেল রয়েছে, সেখান থেকে তোমাদের আমি দেখাবো কতটি রিজন রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন অল রিজনে রয়েছে সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। তো তোমাদের এরকমভাবে দেখানো কতটি রেলওয়ের সেকশন রয়েছে, তোমাদের রিক্রুটমেন্ট সেল রয়েছে সেটা দেখে নাও। 16টা কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। তো এক একটাতে তোমাদের প্রায় 24,000, সেখানে যদি তোমরা যদি 20,000 করে ধরো তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু যে রেলমন্ত্রী পীযূষ গোয়েল তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন প্রায় 3 লক্ষের কাছাকাছি কিন্তু এখনও সিট খালি পড়ে রয়েছে, যেটার বিজ্ঞপ্তি কিন্তু খুব আপকামিং বিজ্ঞপ্তি, খুব শীঘ্রই তোমাদের বের করা হবে। তো তোমাদের বলেছিলাম আমি যেরকম প্রুফ দেখাবো, তো সেই প্রুফটা পেয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বালা ঘন্টা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।